বিএনপি মানেই চাঁদাবাজির দল, এমন একটা তকমা তো বিএনপি খেয়েছিল বিগত ১.৫ বছর, মানে ডক্টর ইউনূসের ১.৫ বছরের শাসন আমলে। এরপরে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন, নির্বাচনী ইশতেহার, পরবর্তীতে নির্বাচনের মধ্য দিয়ে জয়ী হয়ে আসা, তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার পরে জাতির উদ্দেশ্যে তার ভাষণ, এই সব কিছুতে মোটামুটি তারেক রহমান আশ্বস্ত করেছেন যে দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, অন্যায় অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্সে থাকবে, দুর্নীতির টুটি চেপে ধরবেন। কিন্তু এই তারেক রহমানের মন্ত্রী পরিষদের সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, তিনি বলছেন সমঝোতার ভিত্তিতে টাকা তুললে চাঁদা হিসাবে দেখার সুযোগ নেই। সমঝোতার ভিত্তিতে টাকা, তার বক্তব্যটা আমরা আরেকটু দেখার চেষ্টা করি। তিনি বলছেন সড়কে পরিবহনের চাঁদা যেটাকে বলা হয় সেভাবে আমি চাঁদা দেখি না। মালিক সমিতি, শ্রমিক সমিতি আছে, তারা তাদের কল্যাণে এটা ব্যয় করে। বেশ ভালো কথা। এটা অলিখিত বিধির মতো, অলিখিত একটা বিধি তিনি প্রবর্তন করতে চাচ্ছেন, লাইসেন্স দিতে চাচ্ছেন। চাঁদা আমি সেটাকে বলতে চাই যেটা কেউ দিতে চায় না বা বাধ্য করা হয়। মালিক সমিতি নির্দিষ্ট হারে টাকা তুলে মালিকদের কল্যাণে ব্যবহার করতে চায়, এটাকে তিনি চাঁদা বলতে চান না। তো বিএনপির এই চাঁদার বিরুদ্ধে অন্যান্য নেতারা কি বলছে, আমরা যদি দুই একজন নেতার একটু বক্তব্য দেখে আসি। যেমন পানি সম্পদ মন্ত্রী এনি সাহেব বলছেন সড়কে চাঁদাবাজির কোনো সুযোগ নেই। তো সড়কের দায়িত্বটা কার? সড়কের দায়িত্ব কি পানি সম্পদ মন্ত্রীর না সড়ক পরিবহন মন্ত্রীর? তো সড়ক পরিবহন মন্ত্রী সমঝোতার নামে, অলিখিত বিধির নামে লাইসেন্স দিয়ে দিচ্ছে চাঁদাবাজির। তো পানি সম্পদ মন্ত্রী আপনি বলে তো লাভ নেই যে সড়কে চাঁদাবাজির কোনো সুযোগ নেই। এছাড়া আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা হামিম বলেছেন যাতায়াত পথে সিটি, পৌরসভা, ইউনিয়ন ও শ্রমিক সংগঠনের নামে টাকা উঠানো স্পষ্ট চাঁদাবাজি। হ্যাঁ, হামিম ঠিকই বলেছেন, এটা স্পষ্ট চাঁদাবাজি। এই চাঁদাবাজির ভিতরে ডানে বামে মোচড় নিয়ে এভাবে পাশ কাটিয়ে যাওয়া বা ডানে বামে মোচড় নিয়ে চাঁদাবাজকে বা চাঁদাবাজিকে একটা বৈধতা দেওয়ার চেষ্টা করা শেখ রবিউল আলমের, এই চেষ্টা দেখিয়ে কোনো লাভ নেই, কারণ এটা স্পষ্ট চাঁদাবাজি। তো দর্শক শ্রোতা, আজকে এই বিষয় নিয়ে কথা বলবো। চলুন ডিরেক্ট হিট দ্য পয়েন্টে। হিট দ্য পয়েন্ট নাম্বার 1। এই সড়ক পরিবহন যোগাযোগ মন্ত্রী শেখ রবিউল আলম বললেন যে মালিক শ্রমিক সমিতি আছে, তাদের কল্যাণে এটা ব্যয় হয়, এটা একটা অলিখিত বিধির মতো। অলিখিত বিধি কেন? সর্বকর্ম সেক্টরে, সর্বপেশাতেই তাদের সমিতি রয়েছে। যেমন আইনজীবীদের জন্য তাদের বার সমিতি রয়েছে না? আইনজীবী বার সমিতিতে তারা বাৎসরিক একটা চাঁদা দিচ্ছে না? সাংবাদিকরা প্রেস ক্লাবে বাৎসরিক বা এই ধরনের একটা চাঁদা দিচ্ছে না? সেগুলো কি অলিখিত বিধি না লিখিত বিধি? সেগুলো তো লিখিত বিধি। এই ধরনের সব কর্মসেক্টরেই, সর্বপেশাতেই কিছু না কিছু সমিতি রয়েছে, তারা তাদের কল্যাণার্থেই চাঁদাটা দিয়ে থাকে। কিন্তু সড়ক পরিবহনের ক্ষেত্রে, মালিক শ্রমিক সমিতির ক্ষেত্রে এই কল্যাণের চাঁদার টাকাটা অলিখিত বিধি কেন থাকতে হবে? এবং মন্ত্রী সাহেব, আপনি এই অলিখিত বিধিকে অনুপ্রাণিত কেন করছেন? কেন অলিখিতর নামে লাইসেন্স দিচ্ছেন? অন্যান্য পেশায়, অন্যান্য সেক্টরে যেমন এটা লিখিত, এটা যেমন অনুমোদিত, তো এই মালিক শ্রমিকের কল্যাণের ক্ষেত্রে বা তাদের সমিতির ক্ষেত্রে এটা লিখিত বিধি করে দিলে সমস্যাটা কোথায়? অলিখিত রাখলে এমপি মন্ত্রী পর্যন্ত ওই চাঁদাবাজির টাকাটা আসে, তাই তো? আর লিখিত করে দিলে সেখানে টাকাটা আসবে না বা টাকাটা কম আসবে। এই জন্য পথটা খোলা রাখতেছেন সমঝোতার চাঁদাবাজির নামে আর অলিখিত বিধির নামে। এবার আসে হিট দ্য পয়েন্ট নাম্বার 2। আপনি সমঝোতার চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছেন, আপনি কি মিন করতে চাচ্ছেন মন্ত্রী সাহেব সেটা আপনিই ভালো জানেন। আপনি কি মিন করছেন এই বক্তব্যের মধ্য দিয়ে সেটা যতটা না গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনার বক্তব্য চাঁদাবাজদের কাছে কিভাবে হিট করেছে। চাঁদাবাজরা বুক ফুলিয়ে এখন চাঁদাবাজি করতে আরো অনুপ্রাণিত হবে। তারা বলবে মন্ত্রী সাহেব বলেছে, মন্ত্রী সাহেবের পারমিশন আছে, এটা আমাদের কল্যাণের প্রয়োজনে হবে। তো কল্যাণ কোন দিক দিয়ে যে বের হয়ে যাবে আর কার কল্যাণ কার পকেটে গিয়ে ভরতেছে
সেটা তো এই যুগ যুগ ধরে মানুষ দেখে এসেছে। আপনি অলিখিত বিধির নামে, সমঝোতার নামে চাঁদাবাজির লাইসেন্স দিয়ে দিচ্ছেন এক কথায়, কিন্তু এর প্রভাবটা কোথায় গিয়ে হিট করতেছে? অর্থনীতিতে এর প্রভাবটা কোন জায়গায় হিট করতেছে খবর আছে আপনার কাছে? আপনি একজন ব্যবসায়ী, আমি বিশ্বাস করি অর্থনীতি সম্পর্কে আপনার ভালো ধারণা আছে। তো দর্শক শ্রোতাকে আমি একটু বোঝাতে চাই যে অর্থনীতিতে এই চাঁদাবাজি কিভাবে হিট করে, বিশেষ করে এই সড়ক পরিবহন যোগাযোগ সেক্টরে। প্রতি সেক্টরে সেক্টরে যদি এইভাবে চাঁদাবাজি মানে চাঁদা দিতে হয়, তাহলে পাবলিক ট্রান্সপোর্ট যেগুলো আছে, যেগুলো চড়ে মানুষ যাতায়াত করে, সেখানে ভাড়াটা বেড়ে যায়। কারণ বিভিন্ন সেক্টরে চাঁদা দিতে গেলে চাঁদাটা দিবে কে? বাসের মালিক দিবে, ড্রাইভার দিবে, তার বাপের জমি বিক্রি করে কি করবে? পার সিটে ভাড়া বেড়ে যাবে। তো ওই অতিরিক্ত ভাড়াটা কাদের পকেট থেকে কাটতেছে? আপনার আমার সাধারণ জনগণ আমরা যারা আছি, আমাদের পকেট থেকে যাচ্ছে। এরপরে আসুন, যেই পরিবহনগুলোতে পণ্য যাতায়াত করা হয়, বিভিন্ন ট্রাক, লরি, তো সেই ট্রাক বা লরিতে পণ্যবাহী যানবাহন যেগুলো, তাতে যখন চাঁদাবাজি করা হয়, যেমন পঞ্চগড় থেকে বা কোনো জেলা পর্যায় থেকে যখন পণ্য নিয়ে ঢাকায় বা কোনো শহরের উদ্দেশ্যে একটা ট্রাক রওনা দেয়, ধরুন 10টা সেক্টরে যদি 10টা পয়েন্টে যদি 500 টাকা করেও চাঁদা দিতে হয়, 5,000 টাকা চাঁদা দিতে হয়, তো ওই চাঁদার টাকাটা উঠে কোথা থেকে? ওই দ্রব্যমূল্য বেড়ে যায় বাজারে। বাজারে দ্রব্যমূল্য বেড়ে যাওয়ার যতগুলো কারণ, তার অন্যতম একটা কারণ হলো এই চাঁদাবাজি। এরপরে রয়েছে বাজারের সিন্ডিকেট। তো এই চাঁদাবাজির কারণে দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে। পকেট কাটতেছে কাদের? দর্শক শ্রোতা, আপনাদের আমাদের মতো সাধারণ জনগণের। আমাদের উচ্চ মূল্যে, চড়া মূল্যে দ্রব্যমূল্য মানে দ্রব্য কিনতে হয়, কারণ খাইতে হবে, বাঁচতে হবে, তাই না? কিন্তু এই এমপি মন্ত্রী যারা রয়েছে, রাজনৈতিক নেতাকর্মী যারা রয়েছে, তারা যে অলিখিত বিধির নামে, সমঝোতার চাঁদাবাজির নামে লাইসেন্স দিয়ে দিচ্ছে, তাদের কিন্তু ক্ষতিটা হচ্ছে না, কারণ ওই চাঁদাবাজির একটা অংশ তাদের পকেটে যাচ্ছে, আর দ্রব্যমূল্য বেড়ে গেলে সেই টাকা দিয়ে কিনে খাচ্ছে। বিষয়টা অনেকটা এমন হয়ে যাচ্ছে যে গরু চুরি করে এনেছে, চুরি করা গরু দিয়ে কোরবানি দেয়া হয়েছে, তো চুরি করার কারণে পাপ হয়েছে, আর কোরবানি দেওয়ার কারণে সওয়াব হয়েছে। পাপে সওয়াবে কাটাকাটি, মাঝখান থেকে মাংস খেয়েছে ফাও। তো এমপি, মন্ত্রী, রাজনৈতিক নেতাকর্মীদের ক্ষেত্রে তো বিষয়টা তাই হচ্ছে। তাদের তো কাটাকাটি হয়ে যায়, কিন্তু মাঝখান থেকে আমাদের পকেটটা কাটা যাচ্ছে। আমাদের জীবনে, আমাদের ইনকামের সাথে আমাদের ব্যয়ের যে একটা হিসাব নিকাশ, সেখানে আমাদের নাভিশ্বাস উঠে আসতেছে, কিন্তু সেই খবর কি এমপি, মন্ত্রী, রাজনৈতিক দলের নেতাকর্মীরা রাখেন? এবার আসি লাস্ট হিট দ্য পয়েন্ট নাম্বার 3। নির্বাচনের আগে ডক্টর ইউনূসের 1.5 বছরে বিএনপির বিরুদ্ধে যেমন চাঁদাবাজির ট্যাগ লেগেছিল, তো নির্বাচনের পরেও যেন তাদের চাঁদাবাজির লাগাম টেনে ধরতে পারেনি। তাদের চাঁদাবাজি আবারও ধুমধাম গতিতে শুরু হয়ে গেছে। যদি সারা দেশের চাঁদাবাজির কয়েকটা জিস্ট সংবাদ আমরা দেখার চেষ্টা করি, দেখুন, কুয়াকাটায় দোকানে হামলা, স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা গ্রেপ্তার হয়েছেন। কিভাবে হামলা করেছে লাঠিসোঁটা নিয়ে, সেটা সম্ভবত আপনারা ভিডিও চিত্রের মাধ্যমে দেখেছেন। কুমিল্লায় টিসিবির পণ্যে কেজিতে দেওয়া হচ্ছে 100 গ্রাম কম। 100 গ্রাম কই যাচ্ছে? নেতাকর্মীদের ঘরে যাচ্ছে, না সেটা এমপি পার হয়ে মন্ত্রীর পকেট পর্যন্ত পৌঁছাচ্ছে? এরপরে ক্ষুদ্র ব্যবসায়ীদের দোকান ভেঙে খালে ফেলে দেওয়ার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে। চাঁদা না পেয়ে ব্যবসায়ীর ডাব নিয়ে যাওয়ার অভিযোগ সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে। পটুয়াখালীতে বিএনপি নেতার ছেলেকে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে হত্যার হুমকির অভিযোগ। চাঁদা না দেয়ায় দম্পতি ও কলেজ পড়ুয়া মেয়েকে হাতুড়ি পেটার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে। এত এত অভিযোগ, এই সবগুলো সংবাদ কিন্তু গতকালকে, গত পরশু দিনের ঘটে যাওয়া। এগুলো আগের কোনো নিউজ না। তো কনক্লুশনে এসে যেটা বলতে চাই, জনাব তারেক রহমান নতুন বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী। আপনার নজরে আছে দেশে আপনার নেতাকর্মীরা যেভাবে চাঁদাবাজি শুরু করে দিয়েছে আবার, বা আপনার মন্ত্রী পরিষদের মন্ত্রী যেভাবে অলিখিত বিধির নামে, সমঝোতার নামে চাঁদাবাজির লাইসেন্স দিয়ে দিচ্ছে এক প্রকারের। তো দিন তো গড়িয়ে যাচ্ছে, দলের পক্ষ থেকে, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কোনো বক্তব্য তো আমরা পেলাম না যে এই মন্ত্রীর বিরুদ্ধে
কোনো বক্তব্য বা মন্ত্রীর বিরুদ্ধে কোনো শোকজ কারণ দর্শানোর নোটিশ কিছু দিয়েছেন কিনা? জনাব তারেক রহমান, নতুন প্রধানমন্ত্রী বাংলাদেশের, আপনি কিন্তু বলেছেন দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, অন্যায় অনিয়মের বিরুদ্ধে আপনি যুদ্ধ ঘোষণা করবেন। কারণ আপনার দলের বিরুদ্ধে এর আগে কিন্তু দুর্নীতিতে একাধিকবার চ্যাম্পিয়নের রেকর্ড আছে। তো আপনার বক্তব্যে জনগণ আশাবাদী ছিল যে আপনি এবার সফলভাবে দুর্নীতি রোধ করতে পারবেন, চাঁদাবাজি রোধ করতে পারবেন, অন্যায় অনিয়ম রোধ করতে পারবেন। কিন্তু মানুষ কিন্তু শুরুতেই মানুষের ভিতরে হতাশা দেখা দিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনার কাছে বিশেষভাবে অনুরোধ জানাবো এই দেশের একজন সাধারণ নাগরিক হিসাবে, দুর্নীতির টুটি চেপে ধরতে হলে, চাঁদাবাজি অন্যায় অনিয়মের টুটি চেপে ধরতে হলে আগে আপনার মন্ত্রী পরিষদকে অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতার আওতায় আনেন। আপনার এই মন্ত্রীকে ডেকে বসুন, কারণ দর্শানোর নোটিশ দিন, প্রয়োজনে তাকে সরিয়ে দিন এখান থেকে। কিন্তু তারপরেও শুরু থেকে মন্ত্রী পরিষদকে আগে টাইট দিন। মন্ত্রী পরিষদের নাট বল্টু যদি টাইট না দেন, তাহলে এই দুর্নীতি, অন্যায় অনিয়ম, চাঁদাবাজি আপনি কন্ট্রোল করতে পারবেন না। রেকর্ড, আগের রেকর্ডকেও কিন্তু ছাড়িয়ে যেতে পারে। তো এই বলে আজকে শেষ করছি। দর্শক শ্রোতা, আপনারা আপনাদের মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।